আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ উর্মিলা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 8টা। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দেখো মেয়ে শুয়ে আছে, আর এদিকে আমি ওয়েদারটা দেখাচ্ছি একটু কীরকম মিষ্টি মিষ্টি রোদ্দুর। তো এখন থেকেই দেখি স্টার্ট করি। সকালে তো নাস্তা টিফিন হয়ে গেছে, আর আজকে রবিবার, মেয়েদের স্কুল নেই। তো এদিকে দেখো ছোট মেয়ে বসে বসে নিচে খেলছে। তো ও কিন্তু বাড়িতে থাকলে খুব খেলাধুলা করে একা একা, ওকে কারোর সাথে খেলা নেই। আমার আছে বড় যায়, মেয়ে ছেলে দুজন আছে, কিন্তু কারোর সাথে খেলে না, ও নিজে নিজেই খেলে। আর এদিকে বড়টা বাড়িতে থাকলে সারাক্ষণ মোবাইল দেখতে থাকে। তারপর টিউশন আছে, আর নাচ প্র্যাকটিস আছে, এইসব। তো এখন দেখো এই ছোট গাছটাতে কত সুন্দর ছোট ছোট সাদা ফুল ফুটেছে, এবং কুড়িও অনেক ফুটেছে। আর এই যে সাদা সাদা ওই পিঙ্ক কালারের যে কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু বড় মেয়ে সাজিয়েছে। তো এখানে দেখো ড্রেসিং টেবিলের উপরে অনেক কিছু জিনিস আছে, এগুলো আমাকে সব গোছ করতে হবে। তো এইদিকে আরেকটা জিনিস দেখো, মাটির যে এটা দেখছো না, ওই যে জলের রাখার জায়গা, এটাকে কি বলে জানি না, বালতি নাকি জানি না, যাই হোক, কিন্তু খুব সুন্দর ডিজাইন। এটা আমার পছন্দ হয়েছিল, এই জন্য নিয়ে নিয়েছিলাম। আর একটা তার সাথে আছে দেখো, এই যে বোতল, জলের বোতল। তো এটাও খুব সুন্দর ডিজাইন। তো আমার এগুলো খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি নিয়েছিলাম। এবং জলও রাখি ভরে, মেয়েরা খায়। আর এদিকে ছোটো মেয়ে খেলছে। তো মুস্কানকে বলছে দিদি চলো খেলবো, কিন্তু ও খেলবে না। ওকে অনেক করে বুঝিয়ে বলছে দিদি চলো না খেলবো, কিন্তু খেলবে না। দেখো মুখ চেমটিয়ে চলে আসছে। এবার আমাকে বলছে মা, তো আমি কি ভিডিওতে এগুলো দেখাবো? আমি বললাম ঠিক আছে দেখাও। ও দেখো এবার এখানে রেখে একটা একটা করে দেখাবে। এই দেখো দেখাচ্ছে, বলছে এটা বল, এটা হাতা, এটা হেয়ার বেল, এইরকম করে দেখাচ্ছে। এবার দেখো এই যে জিনিসটা আছে হাতে, এটা আমার সাবানের। তো দেখতেই পাচ্ছ সার্ফ এক্সেলে। তো খুলতে পারছে না, ওর দিদিকে দিয়েছে খোলার জন্য। তো ওর দিদি কি করছে দেখো, এত টাইট যে আছে যে দিদিও এক হাতে খুলতে পারছে না। এদিক দিকে দু হাতে খুলতে গেছে এত জোরে, সেখান থেকে ঢাকনা থেকে খুলে পড়ে গেছে নিচে। তো পড়ে গেছে বলে ছোটো মেয়ে আমার দিকে তাকিয়ে দেখে বলছে মা পড়ে গেল। আমি কিচ্ছু হবে না, উঠিয়ে না। তো ও এখন একটা একটা করে উঠাতে বসিয়েছে। বলে দিদিকে বলো তুলতে। ওর দিদি বলছে শুয়ে শুয়ে, বলছে না আমি উঠাবো না। তো এই হচ্ছে। এবার দেখো উঠিয়ে নিয়ে আসবে, আমাকে বলবে মা এটাও আমি দেখাই। আমি ঠিক আছে দেখাবে। এই দেখো আমাকে নিয়ে এসে দেখাচ্ছে ভিডিওতে। তো দেখানো হয়ে গেল, ও ফের এইটা ঢাকনাটা ওর উপরে রাখবে, এটাও দেখাচ্ছে। এই দেখো আমার এইটা ওটা, এইসবই ওদের চলতে থাকে। তো ও ভিডিও করতে খুব ভালো লাগে, ওই জন্য ও ভিডিও বানাতে চায়। তো এখন দেখো দুপুর 1টা বেজে গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট। তো এই দেখো সাদা ভাত আর ডিম আলুর ঝোল, 3জনের জন্য, পাপা নেই বাড়িতে। আর এটা হচ্ছে ভেড়ি আলু সিদ্ধ। তো এরকম সিদ্ধ কাঁচা লঙ্কা সরষের তেল মেখে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আমাকে। তো আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। তো এখন আমি ছাদ থেকে কিছু কাপড় চোপড় কাচেছিলাম, ছাদ থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি গুছাচ্ছি, জানলাটা খুলে দিলাম। জানলা খোলাই ছিল, পর্দাটা সরিয়ে দিলাম। তো এদিকে ছোটো মেয়ে খেতে বসেছে। বাবা এসে গেছিলো সন্ধ্যার সময়, ও আসতেই আমি উঠেছি। তো সিঙ্গারা নিয়ে এসেছিলো গরম গরম। তো মেয়েরা উঠে এই যে খাচ্ছে, আর আমি কাপড়গুলা গোছ করব। গোছ করে একটু ঝাড়ু ঝাঁটা দেবো বাইরে ভিতরে। আর এখনই আজান দিয়ে দিবে। তো এখন দেখছো এই যে মেয়ে খাচ্ছে, আমি কাপড়গুলা গোছ করে নেব। আর বড় মেয়ে তো এখন চলে যাবে তোমার এখন নাচের প্র্যাকটিসে, কেন 15ই আগস্টে নাচ আছে, এর জন্য। তো কিছু কাপড় জামাও কেনা হয়েছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আগের বছরও কিনেছিলাম লাল পাড় সাদা শাড়ি, কিন্তু এবছর ওটা লাগবে না। এবছর সাদা চুড়িদার লাগবে বলেছে, এই জন্য ওটাই কিনা হয়েছে। তার সাথে একটু ছোটোখাটো কিছু জিনিস কিনেছি, এগুলো তোমাদেরকে সব আমি দেখাবো। তো চলো এখন আমি ওইগুলো নিয়ে আসছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো নিয়ে বসে গেছি, কি কি আছে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে সাদা একটা চুড়িদার আর প্যান্ট, যেটা 15ই আগস্টে লাগবে।
তো জামাটা আছে ঠিক, প্যান্টটা একটু বড়। তো তোমাদেরকে এক এক করে খুলে দেখাই। তো এই দেখো জামাটা পুরো ওর হাঁটু থেকে হবে। মেয়ে গিয়েছিল সাথে, পাপার সাথে কিনে এনেছে। তো হাতাগুলো একটুকু ফিটিং করতে হবে আর বডিতেও ফিটিং করতে হবে। তো এইদিকে দেখো ছোটো মেয়েও কিন্তু টানা হিচড়া লাগিয়ে দিয়েছে, ও বের করাবে সব। আর এটা হচ্ছে দড়ি আজারবান প্যান্টটা দেখো কত বড়, এত বড় প্যান্টটা কি করব আমি জানি না, তবে পরিয়ে দেখিয়ে যদি ভালো লাগে তো তখন নাই, ছোট হলে কিছু করার নেই, আর বড় হলেও ঠিক আছে, উপর দিকে মুড়ে পড়তে পারবে। আর এই যে আমাদের জাতীয় পতাকার রং, আমাদের ভারত মাতার রং, আমাদের রং সবার আর বলতে পারো আর কি। তো এইটা আছে আমাদের 15ই আগস্টে, এটা ওর লাগবে, অন্যের মতো মানে করবে। আর এই হচ্ছে একটা গলার সাদা মুক্তার হার। তো দেখো এত সুন্দর চকচক করছে, যেটা আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। দুজনের সামনে থেকে আমি নিয়ে দেখাচ্ছি, দেখো এত সুন্দর। তারপরে আছে দুটা সাদা ক্লিপ, দেখো এই রকম সাদা নিয়েছি, কেন সবই যেহেতু সাদা ওই জন্য সাদাই নিয়েছি। তারপরে আছে একটা এই যে পতাকা, এই ব্যাচ, তো এই ব্যাচটা নিয়েছি। পতাকাটা লাগবে, পতাকাটা ওখানে 15 টাকা করে দিতে হবে, তবে দুজনকে দুটা দেবে। আমি সেদিনেই বলেছি মা আমি টাকা দিয়ে দিব আর তুমি নিয়ে নিও সেখানে। তো এখানেও চাঁদাও দিতে হয়, তো এখানে 150 টাকা করে দিতে হয়, তো দিয়ে দেবো সেটাও। আর এদিকে আমি কিন্তু পরতে বলেছিলাম ওকে, যে কাপড়টা পরে দেখো যে তোমার ফিটিং কত দূর কি আসছে, সেরকম আমাকে ফিটিং করতে হবে। তো এই যে হাতাগুলো আমি জানি একটুকু বড় হবে, আর দেখো হাঁটু অবধি হয়েছে, খুব সুন্দর, এটাই ঠিক আছে বেস্ট। এবার প্যান্টটা একটু বড় হবে। আর এদিকে মেয়ে দেখো আবার সব চিকচিকিতে ভরছে। তো এটা আর খাইনি মা, আমি আর খাবো না বলে দিয়ে দিয়েছে, তো একটুকুনি আছে, আমি খেয়ে নেব, চাটা বানাবো, বানিয়ে খেয়ে নেব। তো এখানে বড় মেয়ে বলছে মা এতটা পায়জামাটা সেলাই করে দিবে, এতটা ছোট করে দিবে, অনেক বড় এরকম বলতেছে। তো যাই হোক, এরপরে সন্ধ্যাবেলা মেয়েকে একটু পরিয়েছিলাম, পড়ে ওঠে তারপরে আমি একটু চা করলাম, চা খেয়ে দিয়ে তখন রুটিগুলা করব। ওই জন্য আমি একটু আটা মেখে রেখেছি। এই দেখো ভালো করে এখন মাখা হয়নি, এখন একটু যা করে মেখে ঢেকে রাখবো। আমি একটু চা খেয়ে তারপরে আমি রুটিগুলা করে নেব। তো একটু এখন বসবো, বসে যে একটু সিঙ্গারাটা আছে, সিঙ্গারাটা দিয়ে চাটা খেয়ে নেব, খাওয়ার পরে রুটিটা করব। তো চলো দেখি এবার। এই দেখো আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার রুটিগুলো দেখো আমার হয়েও গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো রুটিগুলো হওয়ার পরে দেখাচ্ছি, দেখো হটপটে রেখেছি, গরম থাকবে। এই যে একটু তেল দিয়ে রুটিগুলো করেছি, কেন শুকনো রুটি মেয়েরা খেতে চায় না, এবং কি ওদের পাপাও খেতে চায় না। তো ময়দার রুটি যেহেতু, তাও শুকনো রুটি কেউ খাবে না, তো হটপটে থাকলে গরম থাকবে, এই জন্য দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, 2 মেয়েকে। ও পাপা আসবে রাত্রে খাবে, তো ওরা খাচ্ছে, এরপরে ওদের খাওয়ার পরে আমিও খেয়ে নেব। তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এরপর আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।